إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে তার ঘরে এই মসজিদে বসে আমাদের এই এক সন্তান ছেলে শেখ বেনিয়ামিন, পিতা শেখ মোহাম্মদ ইসহাক, উপজেলা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল, এবং আমাদের এই আরেকজন মেয়ে সৈয়দা জান্নাতুত তাসনিম, পিতা সৈয়দ মঈনুল শহীদ, ফরিদপুর সদর। ইসলামী শরিয়া অনুযায়ী উভয়ের বিবাহ বন্ধন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম, আমরা ইসলামের অনুসারী। আমাদের জীবনের প্রতিটি কাজ হওয়া উচিত ইসলামের আলোকে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা মসজিদের কাজগুলি ইসলামের আলোকে করি, পারিবারিক অন্যান্য কাজগুলি সমাজের আলোকে করি, যা কখনোই কোনো মুসলিমের জন্য শোভা পায় না। আজকে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি তৌফিক দিয়েছেন যেই দুই পরিবার, ছেলে ও ছেলের পরিবার, মেয়ে ও মেয়ের পরিবার, তারা উভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, উভয়ে ইসলাম মেনে চলার চেষ্টা করে। তাই তাদের চেষ্টা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুন্দর ইসলামী পরিবেশে, যেখানে নেই কোনো বিয়ের নামে অশ্লীলতা, নোংরা, যেখানে নেই কোনো ইসলাম বিরোধী গর্হিত নিষিদ্ধ কর্মকাণ্ড, এমন একটি সুন্দর পরিবেশে হতে পারে এখানে রাজপ্রাসাদের মতো বড় ভবন নেই, কিন্তু রয়েছে ইসলামের পূর্ণ অনুসরণ। আলহামদুলিল্লাহ, এটি সবচেয়ে আমাদের আনন্দের বিষয়। কারণ আজকে বিয়ে এটি জীবনের, দাম্পত্য জীবনের প্রথম শুরু যদি ইসলামের আলোকে না হয়, তাহলে সেই দাম্পত্য জীবন বরকতময় হওয়ার আশা করা যায় না। তো আজকে আমরা আনন্দের সাথে
বলবো এবং আল্লাহর কাছে আমরা আশা করব যে এই দাম্পত্য জীবন শুরু হতে যাচ্ছে এটি ইসলামের আলোকে, এবং আমরা আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ এই দাম্পত্য জীবনকে বরকতময় করবেন ইনশাআল্লাহ। ইসলাম সহজ, বিয়ে খুব কঠিন বিষয় নয়, কিন্তু আমাদের সমাজে সহজগুলিকে খুব কঠিন করা হয়, আর ইসলামে যেগুলি কঠিন সেগুলিকে সমাজে খুব সহজ করে দেখা হয়। নিয়ম হচ্ছে মেয়ে এর পূর্ণ সম্মতিতে, অভিভাবক এর উপস্থিতিতে, সম্মতিতে হতে পারে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব যাবে, ছেলে সেই প্রস্তাবকে কবুল করবে, অথবা উল্টাও হতে পারে ছেলের পক্ষ থেকে প্রস্তাব যাবে, মেয়ের পক্ষ থেকে মেয়ে সেই প্রস্তাব কবুল করবে। দুজন উপযুক্ত সাক্ষীর উপস্থিতিতে এবং মোহর নির্ধারণ করে তাহলেই বিবাহ সম্পন্ন হয়ে যায়। কিন্তু সেই সুন্দর পদ্ধতি আজকে অনেক ক্ষেত্রেই যথাযথ বাস্তবায়ন হয় না। শুধু অশ্লীলতার ছড়াছড়ি, গান বাজনা, বিভিন্ন রকমের ফ্যাশন অমুসলিমদের অনুসরণ করে সেগুলি হয়। আমরা আজকে আমাদের ভাই অ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহীদ, তিনি তার বিলাসিতা জীবন বাদ দিয়ে দিনের জীবনকে তিনি বেছে নিয়েছেন। তিনি চেষ্টা করেন তার মেয়ের জন্য দিনদার উপযুক্ত ছেলে তিনি খুঁজেছেন, আমাদেরকে অনেক বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করি উপযুক্ত ছেলেকে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ছেলে আমাদের অত্যন্ত স্নেহভাজন, আমাদের ছাত্র, এবং ছেলের বাবা তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদেরও উস্তাদ। তো সেই দিক থেকে বলবো অত্যন্ত আনন্দের বিষয়, একটি ভালো পরিবার, সত্যিকারী দ্বীনী পরিবার, এবং ছেলের বাবাও আমার উস্তাদ, ছেলের নানা আরো বড় একজন আলেম ছিলেন, তিনিও আমার উস্তাদ, অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ। ছেলের মামাও এখানে উপস্থিত রয়েছেন, আমাদের খুব প্রিয় ভাই। তো আলহামদুলিল্লাহ, দুই পক্ষই আমরা মনে করি যারা হৃদয় থেকে ইসলামকে মেনে চলতে চায় এমন দুই পক্ষেরই আজকে একটি শরিয়া সম্মত বন্ধন হতে যাচ্ছে। তো ইসলামের নিয়মে এখানে দুজন সাক্ষী, জনাব সৈয়দ ওবায়দুল ইসলাম আছেন, জনাব সৈয়দ ওবায়দুল ইসলাম আছেন, এবং জনাব মুবাশশির হোসেন সাহেব তিনিও আছেন। আমি যেটি জিজ্ঞাসা করেছি, মেয়ে এর অভিভাবক বাবা জনাব সৈয়দ মঈনুল ইসলাম শহীদ, তিনি মেয়ের পক্ষ থেকে মেয়ের সম্মতি আগেও নিয়েছেন, এখানে উপস্থিত তিনি সরাসরি সম্মতি আবারও তিনি নিশ্চিত হলেন। সেই আলোকে 4 ভরি স্বর্ণ মোহর হিসাবে নির্ধারণ করে 2 ভরি 3 আনা নগদ এবং অবশিষ্টটা বাকি, এই নির্ধারণ করে দুজন সাক্ষী ও উপস্থিত মজলিসে সকলের সামনে জনাব সৈয়দ মঈনুল শহীদ তার মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছেন আপনার কাছে। শেখ বেনিয়ামিন, আপনি কি রাজি আছেন? কবুল করছেন? বলেন আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আবারও বলছি, সৈয়দ মঈনুল ইসলাম শহীদ এর কন্যা সৈয়দা জান্নাতুত তাসনিম, দুজন সাক্ষী ও উপস্থিত মজলিসে, দুজন সাক্ষী ও উপস্থিত মজলিসে 4 ভরি স্বর্ণ মোহর নির্ধারণ করে 2 ভরি 3 আনা নগদ, অবশিষ্টটা বাকি, তিনি তার মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব পেশ করছেন। আপনি কবুল করছেন?
আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে ইসলামী শরিয়া নিয়ম অনুযায়ী বিবাহ বন্ধন সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফীহিমা ওয়া জামআ বাইনাহুমা আলা খাইরিন ওয়া বারাকাল্লাহু ফীকুমা ওয়া জামআ বাইনাকুমা আলা খাইরিন, বলুন আল্লাহুম্মা আমিন। সত্যি ইসলাম মানুষের জন্য একমাত্র আল্লাহর মনোনীত দিন। এই দিনের বিধিবিধান নিয়ম নীতিতেই রয়েছে শান্তি, দুনিয়াতে এবং আখিরাতে। সেই শান্তি আমরা আশা করব, সব সময় চেষ্টা করব। সেই শান্তি পাওয়ার লক্ষ্যেই ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী আজকে আমাদের এই ছেলে এবং আমাদের মেয়ে উভয়েরই বিবাহ বন্ধন সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাদের জীবনে বারাকা দান করুন, আল্লাহ তাদের জীবন তাদেরকে কবুল করে নিন, তাদেরকে দুনিয়া এবং আখিরাত তাদের জন্য মঙ্গলময় করুন। সেই সাথে আমরা ছেলে এবং মেয়ে উভয়কে উপদেশ করছি, বিশেষ করে ছেলে স্বামী হিসাবে তার দায়িত্ব ইসলামে বেশি, স্ত্রী হিসাবেও তার দায়িত্ব রয়েছে। উভয়ে দুজন ভিন্ন ভিন্ন পরিবেশের ছিল, ভিন্ন পরিবারের ছিল, তাদের কালচার ভিন্ন হতে পারে, চালচলনের কিছুটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু তাদের শান্তিময় দাম্পত্য জীবন গড়ে তুলতে হলে একে অপরকে আপন করে নিতে হবে, একে অপরকে নিজের মনে করে নিতে হবে। সেটি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভয়ে। স্বামী যখন স্ত্রীর অধিকার সম্পূর্ণভাবে দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করবে, স্ত্রীও যখন স্বামীর প্রতি শ্রদ্ধা রেখে আল্লাহর ভয়ে দায়িত্ব পালন করবে, তখনই এই দাম্পত্য জীবন হবে দুনিয়ায় সুখময় এবং এই দাম্পত্য জীবন হবে জান্নাতি জীবন, ইনশাআল্লাহ। আমরা সেই উপদেশও দুজনকে রাখছি এবং দুজনের জন্য সেই দোয়াও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি, আল্লাহ সে তৌফিক তাদেরকে দান করুন। বিশেষ করে আমরা আরো স্মরণ করে দিতে চাই, অনেক সময় স্বামী এবং স্ত্রী তারা দুজনেই সুন্দর থাকতে চায়, সুন্দর চলতে চায়, কিন্তু অভিভাবকের যথাযথ সহযোগিতা না থাকার কারণে অনেক সময় তাদের সুন্দর বাস্তবায়ন হয় না, হারিয়ে যায়। আমরা দৃঢ় বিশ্বাস করি যেই দুই পরিবারের দুই অভিভাবক রয়েছেন তারাও আল্লাহকে ভয় করেন, তারাও ইনশাআল্লাহ তাদের ছেলে এবং মেয়ের শান্তি কল্যাণ তারা কামনা সবসময় করবেন এবং সেই অনুযায়ী তারা তাদেরকেই সুপরামর্শ ও নির্দেশনা তারা দেবেন, ইনশাআল্লাহ। তারা যতই সুন্দর নির্দেশনা দেবেন ততই তারা সুন্দর হতে পারবে, এটি স্বাভাবিক বিষয়। কিন্তু অনেক সময় ছেলের পরিবার চায় একরকম, মেয়ের পরিবার চায় আরেক রকম, যার ফলে একটা জটিলতা সৃষ্টি হয়ে যায়। কিন্তু আজকে যেই ছেলে ও মেয়ের পরিবার, দুই পরিবারকেই আমরা কম বেশি চিনি, আমরা আশা করব ইনশাআল্লাহ তাদের কাছে সুন্দরই পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না, ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়াই করছি, আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষের অভিভাবককে সে তৌফিক আল্লাহ দান করুন। বিশেষ করে উপস্থিত যারা রয়েছেন, মসজিদে বলি, মসজিদের বাইরে বলি, যতদূর আওয়াজ শোনা যায়, সকলকেই আমি প্রথম নিজেকে অতঃপর সকলকে স্মরণ করে দিতে চাই, আমাদেরকে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহর বিধান অনুযায়ী আমাদের সকলেরই জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমরা যেন সবাই শান্তির পথে ইসলামের আলোকে আমাদের জীবন যাপন করে দুনিয়ার শান্তি ও আখিরাতের শান্তি লাভ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যেই নবদম্পতি আজকে শুরু হলো, আল্লাহ তাদের জীবনটাকেও বারাকাময় দান করুন, তাদের জীবনটাকেও আল্লাহ সুন্দর করে দিন, তাদের একে অপরের প্রতি ইসলামের যে অধিকার সেই অনুযায়ী যেন তারা আন্তরিক হয়ে জীবনযাপন করতে পারে, সে তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করে নিন যে উদ্দেশ্যে এই মজলিস সেটিকে আল্লাহ কবুল করে নিন এবং সেটিকে আল্লাহ সুন্দর করে দিন আমাদের অনেকে উপস্থিত অসুস্থ রয়েছেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন অনেকেই আমাদের পিতামাতা নিকটর ব্যক্তি বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আর আমরা যারা রয়েছি যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয় আল্লাহ কবুল করে নিন আমাদের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন এই হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সে আজকে এই সুন্দর পরিবেশের সুন্দর কাজ হলো আল্লাহ এই কমপ্লেক্সে কবুল করে নিন এটি যেন একটি সেরা দ্বীনি তাওহীদ ও সুন্নাহর প্রতিষ্ঠান হয় সেভাবে কবুল করে নিন রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ভাই একটা খেতে বলতে বাচ্চাটাই আমি খাই আমিও খাই আমার খাওয়া একটু বেশি খাই